এগুলো থাইল্যান্ডের লাবুবু ট্যাটু। বিশ্বাস করা হয় ঐতিহ্যবাহী এই ট্যাটু আশীর্বাদ, ক্ষতির থেকে সুরক্ষা এবং সৌভাগ্য বয়ে আনে। ট্যাটু আঁকা শেষে সোনার পাতলা পাতা দিয়ে মুড়ে দেওয়া হয় ট্যাটু আঁকা অংশটি। বৌদ্ধ ধর্মে সাক ইয়ান্ট নামে পরিচিত এই জ্যামিতিক নকশা পরিবর্তিত করে নকশার মাঝে একটি পশমী দানব যোগ করা হচ্ছে। এসব আমার মেয়েদের থেকে শুরু হয়েছে। তারা একটি আর্ট টয় কিনেছিল, সেখান থেকে আমি ট্যাটু করার আইডিয়া পাই। লাবুবু নামের এই প্রাণীটির চিত্র তৈরি করেছেন হংকংয়ে জন্ম নেওয়া শিল্পী কেসিং লু। চীনা কোম্পানি পপ মার্টের সাথে সহযোগিতা করে লাবুবুর সংগ্রহযোগ্য একটি মূর্তি তৈরি করেন তিনি। মূর্তিগুলো বক্সে করে বিক্রি হতো। কোরিয়াল গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের গায়িকা লিসা এমন একটি বক্স কিনে নেওয়ার পর তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং প্রতিটি মূর্তির মূল্য 3 গুণ বেড়ে যায়। আমি এটি দিয়ে একটি ট্যাটু তৈরি করার ধারণা পাওয়ার ঘটনা বলি। মজা করার জন্য এই পুতুলের ছবি আমাদের পারিবারিক চ্যাট গ্রুপে পাঠিয়েছিলাম। তাই বোনের আবদার ছিল এটির মতো করে একটা ট্যাটু করে দিতে হবে। ট্যাটুটি করার পর তিনি তার টিকটক এবং ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। কিছু সামাজিক মাধ্যম যোগাযোগকারীরা জানায় ট্যাটুটি সুন্দর এবং ব্যক্তিগত পছন্দ ও ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ছিল। এরপর থেকে একই নকশা দিয়ে আরও 10 জনকে ট্যাটু করে দিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে আমি ট্যাটু বানাতে পছন্দ করি, বিশেষ করে যদি এটি আমার ভাগ্যকে একটু ভালো করে। কারণ আমি জুয়া খেলতে পছন্দ করি, তাই এটা হাতে আঁকাচ্ছি। কারণ আমি রোমাঞ্চ পছন্দ করি। একজন থাই বাসিন্দা জানান তিনি থাই শাস্ত্র এবং নকশার শৈল্পিকতার প্রতি ভালোবাসার কারণে তার শরীরে লাবুবু সাকিয়ান্ট ট্যাটু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। 40 বছর বয়সী পিয়ামেন্ট লেবক্রুট জানান, আমি লাবুবু পুতুলের সূক্ষ্ম নকশা পছন্দ করি। এছাড়াও আমার বিশ্বাস এটি জাদুকরী শাস্ত্র দ্বারা পরিবেষ্টিত, তাই এটির প্রতি আমার মুগ্ধতা বেড়ে গেছে।